মনটা একদম শান্তি হয়ে গেল, তাই না? জানি। তো চলো, তোমাদেরকে আমি বলেছিলাম কিছু অলৌকিক ঘটনার কথা তোমাদেরকে বলবো। তো আজকের এই এনার মুখ থেকে কিছু কথা তোমাদেরকে শোনাই, শোনো। এটা লাস্ট একদম শেষ, মানে 51 থেকে এটা শেষ। তাই এখানে কাঞ্চীশ্বর বাবা ডাঙার মধ্যে ওখানে ধ্যান করেছিলেন। ওখানে ওরা মন্দির আছে, শিলা মূর্তি, জল মা আছে, এখানে শিলা মূর্তি হয়ে গেছে। এটা যখন বানানো হয়েছিল তখন সব অনেকদিন এখানে সবাই দেখেছে। মায়ের কাঁকটা এই জল আনা এই কাঁক, এখানে বলে কাঁকালের শোল, এটা বলে কাঁক, মানে কঙ্কাল বলছে, কিছু ছিল না। এই কাঁকটা ছিল, এখানে ফেলে দিয়ে বাবা কাঞ্চীশ্বর ওখানে এরকমভাবে একা শুরু আছে। ওখানে মন্দির তৈরি হয়েছে, এখানে আর অন্য কিছু হিস্ট্রি নেই। গুরু ভৈরব, কাঞ্চীশ্বর আর ওই বাবা আমাদের রথ, যেটা জগন্নাথ কোপাই নদীর মায়ের ঘাট, মায়েরই ঘাট কোপাই নদী। ওখানে ওই যে আদিত্য হয়, এটা মানে গঙ্গা আদিত্য হচ্ছে, এটা ছিল না, এখন নতুন এটা এখন হচ্ছে। একটা মন্দির ছিল, দুটো মন্দির হয়েছে এখানে, আর ছিল না। তোমার অসুখ মা আশীর্বাদ, ওই জলটাই হচ্ছে আশীর্বাদ। মাথায় নেবেন, ওটা পায়ে ফেরাবেন না, পা দেবেন না, নামবেন না। এই যে জলাশয়টা দেখছো না, ঠিক এই জলাশয়ের নিচেই মায়ের ওই কোমরের হাড়টা পড়েছিল। এই জলটাকে খুবই পবিত্র বলে মানা হয়। বহু মানুষ নাকি এই কুণ্ডের জল পান করে তাদের দুরারোগ্য ব্যাধি থেকে তারা মুক্তি পেয়েছেন। আর এই যে গাছটা দেখছো, এই গাছটাকে বলা হয় মনস্কামনা বৃক্ষ। ভক্তরা তাদের দুঃখের কথা, আশা আকাঙ্ক্ষার কথা মায়ের কাছে পুজো দিয়ে এই গাছে একটি সুতো বেঁধে মানত করে যান। পরবর্তীকালে যেসব ভক্তের মনস্কামনা পূর্ণ হয় তারা এখানে ভান্ডারা দেন। এখানে জানো, রাতে অনেক রকমের অলৌকিক ঘটনা ঘটে, যেমন নূপুর পায়ে হেঁটে বেড়ানো, এটাও কিন্তু লোকমুখে শোনা যায়। এই স্থানটি তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। আর এখানে একটা সুন্দর বাগান চত্বর আছে মন্দিরের ঠিক পাশেই। আর সেখানে এখন প্রচুর প্রচুর দোকান বসে, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে প্রচুর দোকান বসে। তোমরা এখান থেকে অনেক কিছুই তোমরা কেনাকাটা করতে পারো বাড়ির জন্য বা কারোকে গিফট করার জন্য। তো আমি না একটা মা কালীর একটা ছোট্ট পিকচার নিয়েছিলাম, সেটা আমাদের বাড়ির এক দিদিকে দিয়েছিলাম, যে দিদি আমাদের বাড়িতে কাজ করেন। আর তোজো নিয়েছিল একটা রবীন্দ্রনাথ ঠাকুরের এরকম পিকচার। এই যে দেখো, এই ছোট্ট পিকচারটা খুব সুন্দর দেখতে না, মা কঙ্কালীর। এটা আমি নিয়েছিলাম দিদির জন্য। তারপর ওখান থেকে বেরিয়ে গেলাম, আমরা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। একদম মন্দিরের সামনেই দোকান আছে, ওখান থেকে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। মন্দিরের বাইরেও এরকম প্রচুর দোকান আছে, সেখান থেকে মা আবার একটা ব্যাগ কিনছিল। আর এই যে তোজবাবু এখন ঢোল কিনছে, ঢোল বাজাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।